নমস্কার সবাইকে, স্বাগত জানাই আমাদের লেডি ব্রেন ক্রিয়েশন চ্যানেলে। আপনি কি চান ঘরে বসে একবারে পারফেক্ট কামিজ পালাজো সেট? টেলারিং দোকানে গিয়ে সময় আর টাকা খরচ করার দরকার নেই। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র কয়েকটা সহজ কাটিং সেলাই টিপস দিয়ে বানানো যায় স্টাইলিশ কামিজ ও পালাজো, যা আপনি পরতে পারবেন অফিসে, পার্টিতে বা রোজকার ব্যবহারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনিও ঘরে বসেই বানাতে পারবেন নিজের কামিজ ও পালাজো। দেখুন, আমি এটা একটা ফাইন কটন চুড়িদার পিস সুন্দরভাবে সমান করে সমানভাবে পেতে নিলাম। এরপর আমি এখানে আমার 2 মিটার 10 সেন্টিমিটার মতো জামার কাপড়টা আছে, আর প্যান্টের কাপড়টা 2 মিটার 20 সেন্টিমিটার মতো আছে। আমি কাপড়টাকে প্রথমে সমান করে ভাঁজ করে নিয়ে ঝুলটা নিলাম 40 ইঞ্চি। এরপর পুটের মাপটা নিলাম, পুটের হাফ, পুট যা আছে তার হাফ ইঞ্চি নিলাম, যেহেতু আমার এটা দুভাজে কাপড় আছে সেহেতু হাফ ইঞ্চি। এরপর মোহরার মাপটা নিলাম পুটের হাফ, আর এদিকে শেস্তের মাপটাও নিয়ে নিলাম। এবং মোহরার মাপটা যেখানে পুটের হাফ নিলাম যেখানটায়, সেখান থেকে আমি চেস্ট লাইনটা নিয়ে নিচ্ছি। ওখানে আমি চেস্টের 1/4 তার সঙ্গে 1 যোগ করব, যা হবে চেস্টে। এরপর চলে এলাম শেস্তের মাপ, শেস্তের কাছে চলে এলাম। ওখানে হচ্ছে কোমরের মাপটা নিলাম, কোমরের 1/4 আর তার সঙ্গে 3/4 যোগ হবে। আর যেখানে আমি সাইড কাটা নিলাম 21 ইঞ্চি, সেখান থেকে নিলাম হিপের মাপটা, হিপের 1/4 আর তার সঙ্গে হাফ ইঞ্চি নিলাম। এরপরে আমি বগলের যে আর্মহোল যে শেপটা আমার 17 ইঞ্চি, ওটা দিলাম। এরপর পুটের কাছে একটু ডাউন দিয়ে দিয়েছি হাফ ইঞ্চি মতো, আর এদিকে শেপগুলো পরপর আমি অ্যাড করে দিলাম। কোমর, চেস্ট সব কটা করার পর এদিকে 1.5 ইঞ্চি মতো এক্সট্রা রাখলাম, আর এদিকে পুট গলাটা কেটে নিচ্ছি। পুট গলা 3 ইঞ্চি দিয়েছি, আর ব্যাক গলা দিয়েছি 1 ইঞ্চি, আর সামনের গলাটা যেহেতু হাইনেক গলা হবে সেহেতু আমি ওটা 5 ইঞ্চি নিয়েছি। আর ভিয়ের মতো অংশটা কিছুটা কেটে দিলাম, এই 5 ইঞ্চি মতো এক্সট্রা কেটে দিলাম যাতে মাথাটা ভালো করে ঢোকে তার জন্য। এরপরে আমি ওই 5-5.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, ওখানে একটা পট্টি দেব। এরপর আমি কাটিং করে নিচ্ছি। খুবই সোজা, জলের মতো সোজা। আপনারা শুধু আমার ভিডিও দেখবেন আর বানাবেন। আর আমি আজকে সেলাইটা পুরো দেখাবো না, কারণ কি এটা একদম সোজা কামিজ আমি দেখাচ্ছি, তার জন্য সেলাই দেখাইনি। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাদের কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো। এরপরে আমি কি করলাম, পেছন পার্টটাকে সমান করে পেতে নিলাম। এরপর এখানে সামনের যে পার্টটা আমি কাটিং করলাম সেটা সুন্দর করে মাপ মতো কেটে নেব। ওটা আমি একসাথে কেটে নিতে পারতাম, কিন্তু আমি কাপড়টা একটুখানি ইস্ত্রি করিনি বলে সেই জন্য একটু ভাঁজের জন্য আমি সুন্দর করে, যাতে কোথাও কম বেশি না হয়, বা দুপাটে আমি দুবারে করলাম। তা নাহলে ওটা ইস্ত্রি করা থাকলে ওটা একবারই হয়ে যায়। আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমি তো এখানে সেলাইটা দেখাচ্ছি না, সেই জন্য আমার কেবলই মনে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে না, কারণ এটা একদমই সোজা, তাই আমি আর দেখালাম না। একটা খুব সুন্দর, এখন পুজো এসছে, নিজেরা বাড়িতে যদি কোনো কাপড় থাকে, নতুন কাপড় আমরা অনেক সময় আলমারিতে তুলে রাখি, সেখান থেকে একটা কাপড় দিয়ে কিন্তু সুন্দর একটা চুড়িদার বানিয়ে ফেলতে পারবেন। এটা একটু পালাজো প্লাস কামিজ একসঙ্গে বানানো হয়েছে। এরপর আমি গলাটা কাটিং করে নিলাম, আর পেছন গলায় 1 ইঞ্চি মতো ডাউন দিয়েছি, ডাউন দিয়ে ওটা কেটে নিলাম। এখানে যেহেতু এটা কলার বসবে, সরু কলার বসবে, আর সামনে একটা হুক কিংবা কোনো বোতাম বসাবো। একটু গলাটা বড় থাকলে সুবিধা হয়, মাথাটা যাতে ঠিকভাবে গলে যায়। এরপর বগলের শেপটা দিয়ে নিলাম। হাতার কাপড়টা যেহেতু এটা পিস টাইটুয়ের কাপড়, স্যুট পিস, চুড়িদার পিস, তাই জন্যে এটা ছোট হাতার কাপড় রয়েছে। 8 ইঞ্চি 9 ইঞ্চি অবধি কাপড় হাতা হতো, সেখানে আমি এটা 16 ইঞ্চি বানাচ্ছি একটু জোড়া দিয়ে, কারণ এটা লম্বা হাতা যে বানিয়েছি আমি লম্বা হাতা ছাড়া পরতে ভালো লাগে না, তাই জন্য আমি একটু জোড়া দিয়ে বানিয়ে নিলাম।
যাই হোক, আমার এবার আমি সেলাইটা দেখাচ্ছি না, আমি কাপড়টা আমি হাতা জড়িয়ে নিয়ে আসলাম। এবার ওই সামনের পার্টের যে ভি মতো জায়গাটা আছে সেই জায়গাতে আমি হাতা জোড়ানো হয়ে গেল, কারণ সেলাই দেখালাম না। এইবার আমি সামনের গলার ভি গলার যে পট্টিটা আমি দিয়ে নিয়েছি, এবার দুটো কাঁধের ওখানে জয়েন্ট করে নেব। সামনের পার্ট আর পেছন পার্ট জয়েন্ট করার পরে কলারটা লাগিয়ে নেব। কলার লাগানো হয়ে গেলেই হাতা দুটো জোড়া দিয়ে দুটো সাইডে জোড়া দিয়ে দেবো, ব্যাস জামা কমপ্লিট। আপনারা কিন্তু আমার ভিডিও দেখে অবশ্যই বানাবেন, আর কোথাও অসুবিধা হলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো, কমেন্ট করবেন, আমি সুন্দরভাবেই বুঝিয়ে দেবো। আর পরবর্তী কোনো যদি কিছু জানতে চান, শিখতে চান, আমাকে ভিডিওতে জানাবেন। কোনো কাটিং যদি জানতে চান, আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। আমার জামা কমপ্লিট হয়ে গেল। এটা একদমই সোজা জামা, সেলাই দেখাইনি, বারবার বলছি। হ্যাঁ, আমি সাইডে সেলাই করে আমার জামা কমপ্লিট হয়ে গেল। শুধু কলারটা বসানোই যা, আর এছাড়া আর কিচ্ছু নেই এই জামাটার মধ্যে, একদমই সোজা জামা। এরপরে আমি চলে যাব পালাজো প্যান্টে। একদম মানে সহজ জামা, সেলাই না দেখিয়ে আপনাদেরকে ওই জামা প্যান্ট একসাথে দেখিয়ে দিলাম। আমার জামা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি পালাজোটা কাটিং করব। পালাজো তো খুবই সোজা। আমার 2 কুড়ি কাপড় আছে, সেটা আমি 38 ইঞ্চি লম্বা নিয়ে নিলাম। ঝুলের মাপ হচ্ছে 38, আর ওপরে আমি যেখানে বেল্ট লাগাবো সেখানে আমি 2 ইঞ্চি নিয়ে নিয়েছি, আর তলায় যেখানে আমি পায়ের মানে বটম রাউন্ডটা মুড়বো সেখানে আমি 1.5 ইঞ্চি নিয়ে নিয়েছি, নিয়ে আর মাঝে আমি 38 ইঞ্চি ঝুলটা নিয়ে নিয়েছি। এরপরে আমি হিপের 1/4 তার সঙ্গে 4 ইঞ্চি যোগ করেছি। হিপের 1/4 যা হয়েছে তার সঙ্গে 4 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, সেটা নিয়ে আমি কোমর লাইন হিপ লাইন মেপে নিলাম। হিপ লাইন আর মোহরাটা হচ্ছে আমি কোমর লাইন যা হয়ে মানে 14 ইঞ্চি নিচে আমি হিপ লাইনটা দাগ টেনে দিয়েছি। যেখানে আমাদের কল্লি হবে সেই কল্লির জায়গাটা, যে আমাদের চওড়া হিপের জায়গাটা, সেখানে হিপের 1/4 আর 2.5 ইঞ্চি হচ্ছে কল্লির এক্সট্রা নিয়েছি। এটা একদম সোজা মানে পালাজোটা বানিয়েছি। এটা সেলাইও দেখাইনি, কাটিংটা দেখে নিন। এবার আমি মুহুরিতে মিডিলে, আমি যেহেতু এটা 18 ইঞ্চি বটম রাউন্ডটা নিয়েছি, সেহেতু 9 ইঞ্চিতে মিডিল করেছি, আর এদিকে হিপ লাইনের মিডিলে পয়েন্ট করেছি। দুটো পয়েন্ট মিলিয়ে দিলাম, আর দুদিকে বটম রাউন্ডে এদিকে 9 আর এদিকে 9, ডাইনে আর বায়ে দুদিকে 9 রেখেছি, এবং দুদিক থেকে ওদিকে 1/2 ইঞ্চি এক্সট্রা করে নিয়েছি, আর এই যেদিকে আমাদের কল্লি হবে সেদিকে আমি 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা দিয়ে কাটিং করে নিয়েছি। খুবই সোজা। আর আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই বুঝিয়ে দেব। এদিকে আমি 1 ইঞ্চি বাড়তি রেখে কেটে নিলাম। এবার কল্লির জায়গাটা আমি সুন্দর করে রাউন্ড করে কেটে নিলাম। এরপরে আমি এই পালাজোটা খুবই সোজা, এবার শুধু গার্ডার লাগাতে হবে, আর তলায় বটম রাউন্ডের কাছে একটু মুড়ে নিতে হবে, আর কল্লিটা জোড়া দিতে হবে, তাহলেই আমাদের পালাজো সেলাই হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি উপকারে আসে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরের ভিডিওর আপডেট সবার আগে আপনি পাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এবার আমি পালাজোর এবং কল্লিটা লাগাবো, ওপরে মুড়ে গার্ডার দিয়ে দেবো, আর তলায় বটম রাউন্ডে মুড়ে দেবো, ব্যাস কমপ্লিট। আর আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।